গত 17 বছরের উন্নয়ন উৎসবের আড়ালে দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে একঝাঁক হাইব্রিড আর সুবিধাবাদী পরগাছা। এই হাইব্রিডরা ক্ষমতার 17 বছরে রাজপথের লড়াকু কর্মীদের কোনো পাত্তাই দেয়নি। উল্টো বিরোধী দলকে দমনের নামে তারা যে অমানবিক বাড়াবাড়ি আর লুটপাট চালিয়েছে তার দায় এখন চুকাতে হচ্ছে গ্রাম বা শহরের একবেলা খেয়ে না খেয়ে থাকা সাধারণ কর্মীকে। অথচ ক্ষমতার জৌলুস ফুরোতেই এই নব্য নেতারা ভোল পাল্টে ফেলেছে। দল যখন একসময় বিরোধী দলে ছিল তখন যারা মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় আসার পর তাদেরই সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে নিজ দলের টাকার কুমির নেতাদের কাছে। আর যখন দলের চরম দুর্দিন, তখন সেই অপমানিত লাঞ্ছিত কর্মীরা কেন ওই হাইব্রিড নেতাদের জীবন বাঁচাতে বা তাদের নির্দেশে রাজপথে প্রাণ দেবে? গত 1.5 বছরের চিত্রটা আরো বিভৎস। ফেসবুক বা ইউটিউবে যে গুটি কয়েক নেতাকে এখনো চেঁচামেচি করতে দেখা যায়, তারা বাদে বাকি বিশাল এমপি, মন্ত্রী আর কেন্দ্রীয় নেতাদের বহর আজ কোথায়? নিজেদের পাহাড় সম সম্পদ আর চামড়া বাঁচাতে এরা এতটাই অধপতিত যে দলের নাম নিতেও এখন লজ্জা পান। ভবিষ্যতে যদি আবারও কোনো সুযোগ আসে, দেখবেন এরা আবার ভোল পাল্টে ফেলবে। এই হাইব্রিড নেতাদের পাপের প্রায়শ্চিত্ত করছে সেই দরিদ্র কর্মী সমর্থকরা যারা কোনোদিন 1 টাকাও দল থেকে পায়নি। হাজার হাজার মামলা, হামলা আর জেলের ঘানি টানছে রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী বা গ্রামের ছাপোষা আওয়ামী লীগ কর্মীটি। যে কর্মীটি টাকার লোভে দল করেনি, কেবল বঙ্গবন্ধু আর নৌকার আবেগে দলটা করেছিল, তার পরিবার আজ পথে বসেছে। অথচ লুটপাটকারী নেতারা আজ আরাম আয়েশে দিন কাটাচ্ছে আর কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছে। বিপদের সময় যারা কর্মীদের ফেলে নিরাপদ আশ্রয়ে পালিয়েছে তাদের চিহ্নিত করে বহিষ্কার করার ন্যূনতম সাহসও দলটির হাইকমান্ড দেখাতে পারেনি। তবে আগে ওইসব চোর বাটপার নেতাদের দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে।